হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাসরিন ক্রাফটস অ্যান্ড ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আসলে হয়েছে কি, মাঝে মাঝে না আমি একটু হারিয়ে যাই, না অন্য কোথাও চলে যাই না, সংসারের কাজের মধ্যেই ডুবে থাকি এবং আদারওয়াইজ যে কাজগুলো করে থাকি হ্যান্ডিক্রাফটের কাজগুলো, তো সংসার এবং হাতের কাজ এ দুটো কাজের মধ্যেই আমি মাঝে মাঝে হারিয়ে যাই, যার কারণে মাঝে মাঝে আপনাদের সঙ্গে কিন্তু মাঝে মাঝে বললে ভুল হবে, প্রায় আপনাদের সঙ্গে আমার ব্রেক হয়ে যায়। আর আমার চ্যানেলে লাস্ট যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম, মেবি একটা অ্যাম্বুশের টিউটোরিয়াল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। পেস্ট কালারের কাপড়ের উপরে মাল্টি কালার ইউজ করে অ্যাম্বুশ পেন্টিংয়ের কাজটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এরপরে আর কোনো কাজ আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ তারপরেই রমজান মাসটা এসে গিয়েছিল। আর রমজান মাসে আমাদের অনেক বাড়তি কাজ থাকে। সাধারণ সময়ে আমরা যে ইবাদত বন্দেগী করি, রমজান মাসে কিন্তু তার থেকে দ্বিগুণ পরিমাণে ইবাদত বন্দেগী করি। তারপরে হচ্ছে সংসারের কাজটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। ইফতারির টাইম হলে বিভিন্ন ধরনের আইটেম, এটা একটা বাড়তি কাজ। আর আমরা যারা হাতের কাজগুলো করি তারা কিন্তু একটু বেশি ব্যস্ত থাকি, যার কারণে রমজান এবং রমজান পরবর্তী দিনগুলো কিন্তু আমার খুবই স্ট্রেসের মধ্যে দিয়ে গিয়েছে, কারণ টেলারিং কাজের চাপ আলহামদুলিল্লাহ রমজান মাসের আগ থেকেই এত পরিমাণে পেয়েছি যে এই কাজগুলো কমপ্লিট করতে করতে আমার পুরো মাসটা চলে গিয়েছে। কখন যে চলে গিয়েছে বুঝতেই পারিনি। তো এই কারণে অ্যাম্বুশের কাজের কোনো টিউটোরিয়াল শেয়ার করতে পারিনি। আর কুশি কাটার কাজগুলো কিন্তু টুকটাক করছি। তো ওই যে কাজের জন্য, টেলারিং কাজের জন্য ওই চাপটা এত পরিমাণে ছিল, ওটাকে হ্যান্ডেল করতে করতে অন্য কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এবারে আমার টেলারিং কাজে একটা রেকর্ড হয়েছে যে বিগত কোনো বছরে হোক বা মাস হোক কিন্তু এরকম রেকর্ড হয়নি, কারণ এবার পাকিস্তানি যে ড্রেসগুলো নতুন মার্কেটে এসেছে, তো এই ড্রেসগুলোর চাপ এত বেশি ছিল যে টোটালি রমজান মাসে 3 থেকে 4টি সুতির ড্রেসের অর্ডার আমি পেয়েছিলাম। আর সবগুলোই ছিল এই 4 পিসের পাকিস্তানি ড্রেসগুলো। এগুলো সেলাই এবং কাটিং কিন্তু খুবই ধৈর্যের বিষয়, প্রচুর সময় লাগে। আর পুরো রমজান মাস জুড়েই কিন্তু 3টি শব্দের সঙ্গে আমার দিনটা গিয়েছে, সেটা হচ্ছে কাটিং, স্টিচিং অ্যান্ড ডেলিভারি। অর্ডারগুলো কাস্টমারের কাছ থেকে বুঝে নেওয়া, সেগুলোকে কাটিং করা, সঠিকভাবে স্টিচিং করা। আর টেলারিং কাজের মেইন একটা বিষয় কি, কাটিং যেমন জরুরি তেমন এর সেলাইয়ের ফিনিশিংটাও কিন্তু অনেকটা জরুরি। সেলাই ভালো না হলে কিন্তু ড্রেসটা লুকটা পারফেক্ট আসে না। আর আলহামদুলিল্লাহ কাস্টমার আপুরা ড্রেসগুলোর হাতে পেয়ে সবাই খুব স্যাটিসফাইড হয়েছেন। আর কাস্টমার স্যাটিসফাইড থাকলে আমিও স্যাটিসফাইড। আর রমজানের শেষের দিকে আমি একটু টানাপোড়েনের মধ্যে ছিলাম, ভেবেছিলাম যে ড্রেসগুলো শেষ করতে পারবো কি পারবো না, কেননা ইফতারিতে কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন আইটেম রেডি করতে প্রচুর সময় লাগে। আর আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিতে যে 4 জন মেম্বার আছে আমরা কিন্তু সবাই রোজা রেখেছিলাম। আর যেহেতু বাচ্চারাও রোজা রেখেছিল, তাই ওদের পছন্দ মতো ওদের ইফতারের আইটেমগুলো রেডি করাও কিন্তু আমার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই ছোট ছোট বাচ্চারা যে রোজা রাখছে এতেই আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। এত ছোট বয়স থেকে যে ওদেরকে আমি রোজা রাখার অভ্যাস করতে পেরেছি, এটাই আমার সার্থকতা। তাই লাস্টের দিকে একটু ভয়ে ছিলাম যে ড্রেসগুলো কমপ্লিট করতে পারবো কি না, যেহেতু আমাকে আবার আমার আপনজনের সঙ্গে বাড়িতে ঈদ করতে যেতে হবে, তো যাওয়ার আগে ডেলিভারি দিতে পারবো কিনা ড্রেসগুলো, এটা নিয়েই একটু টেনশনে ছিলাম। তবে আলহামদুলিল্লাহ হয়েছে কি, পুরো রমজান মাস জুড়েই 3 থেকে 4 দিন, তাও প্রথম রোজার 3-4 দিন একটু সেহরি খেয়ে ঘুমিয়েছিলাম, কিন্তু পরবর্তী দিনগুলোতে এত পরিমাণে অর্ডার পেয়েছিলাম যে
একটুও সেহরি খেয়ে রেস্ট নিতে পারিনি। তো সেহরির পরে ফজরের নামাজ পড়ে কাটিংয়ের কাজটা শুরু করে দিতাম, আর একটু আকাশটা পরিষ্কার হয়ে গেলে তখন সেলাইতে বসতাম, কেননা ওই টাইমটা বাচ্চারাও ঘুম থাকে, তো মেশিনের শব্দ ওদের ঘুমের একটু ডিস্টার্ব হবে, যার কারণে আকাশটা একটু পরিষ্কার হয়ে গেলে একটু বেলা উঠলে আমি এই ড্রেসের কাজগুলো করতাম। হয়েছে কি, দিন রাত এক করে কাজগুলো করেছি, কারণ কাস্টমারের এই ড্রেসগুলো আমার কাছে একটা আমানতের মতো। তো সেই আমানতগুলো অবশ্যই আমাকে সঠিকভাবে যার যার কাছে পৌঁছে দেওয়াও কিন্তু আমার একটা কর্তব্য। তো আলহামদুলিল্লাহ দিনরাত এক করে কাজ করেছি, যার কারণে সব ড্রেসগুলোই কিন্তু ডেলিভারি দিতে পেরেছি, অর্থাৎ যার যার আমানত তাকে কিন্তু সঠিকভাবে পৌঁছে দিতে পেরেছি। আর রমজানে ইফতারের টাইমটা সঠিকভাবে খুবই তাড়াহুড়া করে তৈরি করতে পারলেও রান্নার কিন্তু কোনো টাইম টেবিল ছিল না আমার। দেখা গিয়েছে কি, ইফতারি করে একটু রেস্ট না নিতেই কিন্তু ইশার আজানটা দিয়ে দেয়। তো আমরা মা মেয়ে দুজনে মিলে আলহামদুলিল্লাহ পরিবারের 4 জনে মিলেই আমাদের যে কোয়ার্টারে থাকি সেখানে সংলগ্ন মসজিদ রয়েছে, ওখানে নিচতলায় হচ্ছে পুরুষদের জন্য জামাত হয় এবং দ্বিতীয় তলায় মহিলাদের জন্য জামাত হয়। তো সেখানেই আমরা মা মেয়ে নামাজ পড়েছি দ্বিতীয় তলায়, এবং বাবা ছেলে নিচতলায় নামাজ পড়েছে। তো আজান দিতে যতটুকু দেরি, তো আমার মেয়ে হচ্ছে গিয়ে জায়নামাজ নিয়ে ও নিজে দাঁড়িয়ে যেত এবং আমার জন্য জায়গা রাখতো। তো রান্নার টাইমটা একেবারেই ঠিক ছিল না। যখন পেরেছি দেখা গেছে নামাজ পড়ে এসেও, তারাবির নামাজ পড়ে এসে রান্না করেছি, আবার সেহরির সময়ও অন্য একটা তরকারি রান্না করেছি। মানে রান্নাটা আমি সঠিকভাবেই করেছি, কিন্তু টাইমটা ছিল একটু এলোমেলো। যাই হোক, শুধু আমি নয়, আমার মনে হয় প্রতিটি মুসলিম পরিবারের সদস্যরাই রমজান মাস এলেই একটু রান্নাবান্না ইবাদত বন্দিগি নিয়ে একটু তাড়াহুড়া লেগে যায়। তবে সবথেকে বড় কথা কি জানেন, যারা এই 11 মাসটা পেরিয়ে রমজান মাস পেয়েছেন, 30টি রোজা রেখেছেন, সেহরি করেছেন, ইফতারি করেছেন, তারাবির নামাজ আদায় করেছেন, সব থেকে বড় কথা হলো রমজান মাসটা সহি সালামতে শারীরিকভাবে সুস্থ অবস্থায় পার করেছেন, এর থেকে বড় নেয়ামত আমাদের জীবনে আর কোনো কিছুই হতে পারে না। তাই একটু কষ্ট হলেও যারা রমজান মাসের মতো এমন রহমতময়, বরকতময় এবং নেয়ামতের মাস জীবনে একবার হলেও পেয়েছেন, আমার মনে হয় তাদের মতো এমন সৌভাগ্যবান মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি হয় না। যাই হোক, দীর্ঘ 11 মাসের এই কর্মব্যস্তময় এবং কর্মব্যস্ত মুখর জীবনটাকে অবসর জানিয়ে মাত্র কয়েকদিনের ছুটি নিয়ে শহরের এই আলো ঝলমলময় জাঁকজমকালো চাঞ্চল্যপূর্ণ পরিবেশটাকে ছেড়ে আমরা চলে যাচ্ছি মুসলমানদের সবথেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের ঈদটাকে আপনজনের সঙ্গে উদযাপন করতে গ্রামের বাড়িতে। আসলে চাকরি বাকরি হোক, ব্যবসা বাণিজ্য হোক, বা বাচ্চাদের লেখাপড়া বা অর্থনৈতিক ডেভেলপমেন্ট, যে কোনো কারণেই কিন্তু আমরা শহরের কাছে অনেকটা ঋণী। ঠিক তেমনি গ্রামের মানুষের আপনজনের ভালোবাসার কাছেও কিন্তু আমরা ঠিক ততটাই ঋণী, যার কারণে শহরের জমকালো পরিবেশ ছেড়ে কিন্তু নিরবচ্ছিন্ন গ্রামে চলে যাচ্ছি ঈদটাকে উদযাপন করতে। তো অনেকেই অনেক সময় আমাকে বলেন যে সারা বছর শহরে থেকে গ্রামের বাড়িতে ঈদ করতে চলে যান স্বার্থপরের মতো। তো আমি একটু হেসে দিয়ে বলি যে স্বার্থপর আমি তখনই হতাম যখন শহরে ঈদ করতাম, কারণ গ্রামের মানুষ কিন্তু সারা বছর আশা বেঁধে থাকে যে কখন ঈদ আসবে, কখন সবাই গ্রামে আসবে, সবাই একসঙ্গে ঈদ করতে যাব। তো যদি তাদের এই আশাটাকে ভেঙে দিয়ে আমি এই শহরেই ঈদ করতাম, তখনই কিন্তু আমি স্বার্থপর হতাম। কিন্তু যেহেতু ভালোবাসার টান আছে, তাই সেই ভালোবাসার টানেই কিন্তু তাদের মনে আনন্দ দিতে এবং নিজেরাও অনেকটা আনন্দ পেতে শহর থেকে গ্রামে ঈদ
করতে চলে যাই। আর আমি কিন্তু কখনোই শহরের বাড়িতে ঈদ করি না, মনে হয় দুটো ঈদ করেছিলাম, যে বছর আমার ছেলেটা জন্ম নিয়েছিল পৃথিবীতে সে বছর, আর এক বছর হচ্ছে আমার হাতে একটা ফ্র্যাকচার হয়েছিল, এই দুটো বছর, আর করোনার বছর। এই 3টি বছর ছাড়া কিন্তু আমি আর কখনো কোনো দিনও শহরে ঈদ করিনি। যদিও আমার বাবার বাড়িতে শহরে, কিন্তু হয়েছে কি, যার যার বাড়িতে বিয়ে হয়ে গেলে তার শ্বশুর বাড়িতেই কিন্তু তার কর্তৃত্ব। আমি যেমন আমার বাড়ির বউ, আমার উপর যেমন সবার আশা ভরসা, ঠিক তেমনি আমার বাবার বাড়িতেও যে আমার ভাবি আছে সেও তার শ্বশুর বাড়িতে ঈদ করতে আসবে, তাকে নিয়ে আমার বাবা মায়ের আশা ভরসা। এভাবেই কিন্তু কোনো জায়গা কারোর জন্য কিন্তু কখনোই খালি থাকে না, প্রতিটি জায়গায় সে নিজ নিজ স্থানে পূরণ করবে। তো যাই হোক, এখানে আমি কোনো স্বার্থপরতা খুঁজে পাচ্ছি না। আর হয়েছে কি, ছোটোকাল থেকেই কিন্তু আমি আমার বাচ্চাদের নিয়ে গ্রামে ঈদ করতে আসি, তো যার কারণে ও কাজিনদের সঙ্গে খুব ভালোভাবে মিশে গিয়েছে আনন্দ করতে, যার কারণে শহরে ঈদ করলে আমাদের খুব একটা আনন্দ হয় না, যতটা না আনন্দ পাই আমরা গ্রামের পরিবেশে। এই তো ঈদের দিন যত বাজার নিয়ে এসেছিল, আমার পরিবারের মেইন শেপ হচ্ছে আমি, আর আমার যারা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড, ঠিক ওভাবে বলা যায় না, আমরা সবাই মিলেমিশে কাজ করি। ওরা আমাকে একটু গুছিয়ে দেয়, কারণ শহরের বাড়িতে আমাদের সব কিছুই ঘরের মধ্যেই করতে আমরা অভ্যস্ত, আর গ্রামের বাড়িতে একটু দূরত্বে দূরত্বে সব কিছু। তো যাই হোক, যার যা মিলে খুব আনন্দ করে ঈদের দিন সকালে রান্নাবাড়া করে সবাইকে খাইয়ে দিয়ে দিলাম। আর আমরা হচ্ছে আমার দেবর 5 ভাই, 6 ভাই ছিলেন, 1 ভাই মারা গিয়েছেন, আল্লাহ তাআলার হেফাজতে আছেন। তো 5 ভাই মা জীবিত অবস্থায় একসঙ্গে নামাজ পড়তে যাচ্ছে 5 ভাই, এর থেকে বড় দৃশ্য আমার মনে হয় পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। তো সবার স্বার্থপর বললেও একটু চিন্তা করে দেখেন, মা জীবিত অবস্থায় যদি তার 4 ছেলে এক জায়গায় থাকে, অন্য ছেলে আরেক জায়গায় থাকে, সেটা আমি হই বা আমার অন্য কোনো দেবর হোক, মায়ের মনে কিন্তু একটিও শান্তি পাবে না। তাই সবাইকে শান্তি দিতে এবং নিজেও কিছুটা মানসিক শান্তি পেতে আপনজনের সঙ্গে চলে যাই ঈদ করতে। আর এই যে এটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ, এখানে কিন্তু আমি অনেকটাই ভিডিও করেছিলাম, কিন্তু হচ্ছে গিয়ে মোবাইল থেকে সেগুলো ডিলিট হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল, আমার দেবরের ছেলেমেয়েরা এখানেই পড়াশোনা করে। স্কুলের পাশেই কবরস্থান এবং তার সামনেই ঈদগাহ মাঠ। তো প্রতিবার গ্রামে আসলে আমি এই কবরস্থানে কবর জিয়ারত করতে আসি। তো সেভাবেই সব কাজকর্ম সেরে সবাইকে নিয়ে অনেক আনন্দ করেছি ঈদের কয়েকটা দিন। আর কত যে আনন্দ করেছি সেটা দেখাতে গেলে, আপনাদের সঙ্গে শেয়ার করতে গেলে, ওই যতটুকু সময় আমি ভয়েস ওভার দিব, ভিডিও এডিটিং করব, অতটুকু সময়ের আনন্দটাই কিন্তু আমার মিস হয়ে যাবে। তাই যতটুকু সম্ভব ক্যামেরাবন্দি করে নিয়ে বাসায় চলে যাব, আর সেখানে গিয়েই এই আনন্দের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু টিউটোরিয়াল ভিডিওর পাশাপাশি এ ধরনের কিছু আনন্দ ঘনময় মুহূর্তের ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি মাঝে মাঝে, কারণ আমার চ্যানেলের নামটা কিন্তু ওইভাবেই দেওয়া আছে। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটি কন্টিনিউ করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে। আজ এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।